হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের ম্যারাথন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এখানে মোট 100টি প্রশ্ন উত্তর রয়েছে। আগের প্রশ্নগুলো যারা দেখোনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের প্রশ্নগুলো দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, সোনালী প্যাগোডার দেশ এটি কাকে বলা হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মায়ানমার হচ্ছে সোনালী প্যাগোডার দেশ বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ভারতের কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ নতুন দিল্লি। পরের প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ স্নায়ু কোষ। পরের প্রশ্ন, মানব শরীরের কঠিনতম অঙ্গ কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ এনামেলকে মানব শরীরের কঠিনতম অঙ্গ হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন, কমরেড এই পত্রিকাটির প্রতিষ্ঠার নাম কি? তবে এই প্রশ্নগুলো সবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন, মানে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলো। তবে সঠিক উত্তর হবে এই প্রশ্নটির অপশান নাম্বার সি, অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী, তিনি কমরেড পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন, নিচের দ্রবণগুলির মধ্যে কোনটি সমসত্ব প্রকৃতির? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চিনির জলীয় দ্রবণ। পরের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস, তিনি ভারতের প্রথম সিভিল সার্ভিস শুরু করেছিলেন। পরের প্রশ্ন, কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কোনটি সঠিকভাবে যুক্ত রয়েছে নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? অর্থাৎ এখানে রাতকানা ভিটামিন সি, গয়টার আয়োডিন, রিকেট ভিটামিন এ, স্কারবি ভিটামিন ই। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গয়টার রোগ এটি আয়োডিনের অভাবে হয়ে থাকে। পরের 12 নম্বর প্রশ্ন, কে রাজ্যপালকে শপথ পাঠ করিয়ে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি রাজ্যপালকে শপথ পাঠ করিয়ে থাকেন। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় মোট কতগুলো তারা রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 50টি তারা রয়েছে। পরের প্রশ্ন, একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায় কিভাবে? তো সঠিক উত্তর হবে বলয়ের দ্বারা একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায়। পরের প্রশ্ন, বড়দৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি বড়দৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতির প্রবক্তা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ জওহরলাল নেহেরু, তিনি পঞ্চশীল নীতির প্রবক্তা ছিলেন। পরের প্রশ্ন, ব্যাংক এর রেচন অঙ্গটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ বৃক্ক এবং ফুসফুস, এটি হলো ব্যাংক এর রেচন অঙ্গের নাম। পরের প্রশ্ন, নিচের কোন অঞ্চলে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ দক্ষিণ ভারতে মোপলা বিদ্রোহ দেখা দেয়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ প্রথমনাথ মিত্র, তিনি অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন।
পরের প্রশ্ন, অশোকের রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ পাটলিপুত্র। পরের প্রশ্ন, কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, কবে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানীর নাম কি? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ লক্ষণাবতী। পরের প্রশ্ন, সাদা কয়লা বলা হয় কাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়ে থাকে। পরের 25 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেছিলেন কে? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, নীল বিপ্লব এই কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে নীল বিপ্লব সম্পর্কিত রয়েছে। পরের প্রশ্ন, দমন ও দিউ এর রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে দমন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির অবর্তমানে সর্বোচ্চ কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ বহাল থাকতে পারেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 6 মাসের জন্য তিনি বহাল থাকতে পারেন। পরের প্রশ্ন, চা উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার পেয়েছে? অপশান রয়েছে নাগাল্যান্ড, আসাম, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ আসাম। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ শহরের দুগ্ধ সরবরাহ বৃদ্ধি। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সঠিক উত্তর এখানে অপশান নাম্বার বি অর্থাৎ 8.2 মিনিট, কোনো কোনো বইয়ে 8.19 মিনিট এটি রয়েছে। তো সঠিক উত্তর এখানকার অপশান অনুসারে অর্থাৎ অপশানে যা 8 মিনিটের কাছাকাছি, 8 মিনিটের থেকে কিছুটা বেশি বা 8 মিনিট, সেটাই উত্তর হবে। কোনো কোনো বইয়ে 8 মিনিট 19 সেকেন্ড, এখানে 8.2 মিনিট দিয়েছে। পরের প্রশ্ন, বেদান্ত সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, বায়ুর মোট আয়তনের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 77.16%, অর্থাৎ 77.16%। পরের প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে গম উৎপন্ন হয়। পরের প্রশ্ন, কে দ্রবণে আরও দ্রব্য যদি দ্রাবীভূত হয় তাহলে কি হবে? সেটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। পরের প্রশ্ন, আলোকবর্ষ এটি কিসের একক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে দূরত্বের একক। পরের প্রশ্ন, নিউটনের যে সূত্রকে জাড্য সূত্র বলা হয় সেটি কি সূত্র? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ প্রথম গতিসূত্র। পরের প্রশ্ন, শাহজাহানের রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ আগ্রা। পরের প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। পরের প্রশ্ন, হিরোশিমা ডে কবে পালিত হয়? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ 16ই আগস্ট হিরোশিমা ডে পালিত হয়ে থাকে। পরের প্রশ্ন, ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন?
তো সঠিক উত্তর হবে রীতা ফারিয়া। পরের 44 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে মঙ্গল পাণ্ডে। এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 4 নভেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ব্রাহ্মসূচি কার রচনা? তো সঠিক উত্তর হবে অশ্ব ঘোষ। পরের প্রশ্ন, নিম্নের কোন হ্রদ থেকে লবণ তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট এটি একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সম্বর হ্রদ থেকে লবণ উৎপন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান, মানে হঠাৎ করে পড়ে মারা যান? তো সঠিক উত্তর হবে হুমায়ুন। পরের প্রশ্ন, কোন দেশকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ কিউবা। পরের প্রশ্ন, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার কি পরিবর্তন দেখা দেয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আয়তন কমে যায়। পরের প্রশ্ন, অসম এর রাজধানীর নাম কি ছিল? এটি সবাই পারবে। তো সঠিক উত্তর হবে দিশপুর। পরের প্রশ্ন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার ধর্মচক্রে কতগুলো স্পোক বা দাগ কাটা থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 24টি দাগ কাটা থাকে। পরের প্রশ্ন, ভারতীয় নবজাগরণের উদারনীতিবাদের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, রাজা রামমোহন রায়কে বলা হয়। পরের প্রশ্ন, কোন সুলতানি কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ আমির খসরু। পরের প্রশ্ন, গৌরবাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে বাকপতি রাজ। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা, এই পত্রিকাটি প্রতিষ্ঠাতার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণে প্রতিহত করেছিলেন? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ স্কন্দগুপ্ত। তিনি ভারতের হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, বিহারের রাজধানীর নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে পাটনা। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ রায়পুর। পরের প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা বলে আখ্যা দিয়ে ভূষিত করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গান্ধীজিকে মহাত্মা বলে আখ্যা দিয়েছিলেন। পরের প্রশ্ন, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোন কাজ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ নীতি আয়োগ। পরের প্রশ্ন, নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ তালবন্দি। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, ব্রাজিলের প্রচলিত যে মুদ্রা, সেই মুদ্রাটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ রিয়াল। পরের প্রশ্ন, নিম্নের কোন ধাতুটিকে ধাতুরাজ বলা হয়ে থাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি আমি ভিভিআই দিচ্ছি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ যমুনা নদীর তীরে দিল্লি শহর গড়ে উঠেছে।
পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? এটি অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ট্যানিক অ্যাসিড। পরের প্রশ্ন, নিচের কোনটিকে ক্যালসিয়ামের সবচেয়ে বেশি পরিমাণে থাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? ক্যালসিয়াম পাওয়া যায় সবথেকে বেশি। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ভুট্টায় সবথেকে ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। পরের প্রশ্ন, গ্যাসের উষ্ণতা বাড়ায় বাষ্পের ঘনত্ব কী হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর উত্তরপ্রদেশে ফতেপুর সিক্রি অবস্থিত। পরের প্রশ্ন, গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? এটি অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ফুটবল খেলায় ডুরান্ড কাপ এই কথাটি যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? এটিও পরীক্ষায় অনেকবার এসেছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ ইথিলিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? তো সঠিক উত্তর হবে মানস। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে কতগুলো স্নায়ু কোষ থাকে? তো সঠিক উত্তর প্রায় 10 কোটি। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি সবাই পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ নাগাসাকি। পরের প্রশ্ন, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ গোমতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তার নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, নাম্বি এই মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোলা এবং নামিবিয়ায় অবস্থিত এই নাম্বি মরুভূমি। পরের প্রশ্ন, ক্রোমোজোমের মেরুকরণ করা হয় কোন দশায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ অ্যানাফেজ দশায়। পরের প্রশ্ন, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সম্মিলিত জলধারা কী নামে পরিচিত? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে মেঘনা নামে পরিচিত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, লোহার বাদামি রঙের মরিচা এই রাসায়নিক নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড ও অক্সাইড। পরের প্রশ্ন, আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে মস্তিষ্ক। পরের 90 নাম্বার প্রশ্ন, অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি। তো সঠিক উত্তর হবে 1887 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক এটি কী জন্য বিখ্যাত ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ সিংহের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ গোরখনাথ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে মেঘ দেখা যায়। পরের প্রশ্ন, একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তার নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে সুলতানা রাজিয়া। পরের প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ এই অটোবায়োগ্রাফি কার লেখা? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ মিলখা সিং। পরের প্রশ্ন, মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? তো সঠিক উত্তর হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? তো সঠিক উত্তর হবে ব্যারোমিটার।
আজকের শেষ প্রশ্ন, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, 1919 সালে। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।